আসসালামু আলাইকুম। চকলেট কেক কীভাবে বানাতে হয় রেসিপি নিয়ে চলে আসলাম। আমি এখানে 2টা কেক বানাবো। 4টা ডিম দিয়ে দিছি, পরে আবার আরও 4টা ডিম দিয়ে দিলাম, টোটাল 8টা ডিম 2টা কেকের জন্য দিয়ে দিলাম। আর চিনি দিয়ে দিলাম মিষ্টি পরিমাণ মতো। তারপর সবগুলো একবারে ভালো করে ওইস দিয়ে মিক্স করতে হবে 4 থেকে 5 মিনিট। আস্তে আস্তে রিল্যাক্সে করতে হবে ভালো করে বেটে। তারপর আমি এখানে ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন দিয়ে দিলাম 2টা কেকের জন্য, আর একটা কেক বানাইলে হাফ টিস্পুন দিতে হবে। তারপর আরও 4 মিনিট ভালো করে মিক্স করলাম। তারপর আমি এখানে তেল দিয়ে দিলাম 200 গ্রামের মতো কেজি। তারপর আস্তে আস্তে আরো 4 মিনিট ওই দিয়ে অ্যাড করলাম। এখন আমি ময়দা অ্যাড করব 200 গ্রামের মতো। তারপর এখানে কোকো পাউডার অ্যাড করে দিব 150 গ্রামের মতো। ময়দা কোকো পাউডার ভালো করে চাকতে হবে, না হয় কেকটা ভালো হবে না। ভিতরে অনেক আস্ত দানা থাকতে পারে ময়দার, এর জন্য আস্তে সময় নিয়ে রিল্যাক্সে আস্তে আস্তে এটা চাকতে হবে। ছেঁকে আবার ভালো করে ওইচ দিয়ে সবগুলো উপকরণ আবার মিক্স করতে হবে। আমার ছাকা হয়ে গেল, আবার আস্তে আস্তে রিল্যাক্সে অ্যাড করলাম। তারপরে দিয়ে দেবো এখানে বেকিং পাউডার 2 টিস্পুন, 2টা কেকের জন্য। একটা কেক বানাইলে 1 টিস্পুন। এখানে হচ্ছে বেকিং সোডা দিয়ে দিলাম 2 টিস্পুন। বেকিং পাউডার হালকা একটু বেশি দিয়ে দিলাম, আর একটু দরকার ছিল। এটা হচ্ছে বেকিং সোডা। এতে আস্তে আস্তে রিল্যাক্সে আবার ওইচ দিয়ে ভালো করে আবার মিক্স করবো। হ্যান্ড ব্লেন্ডার থাকলে ভালো হয় সবচেয়ে। আস্তে আস্তে মিক্স করে তারপর আমি এখানে আবার চকলেট সিরাপ একটু অল্প অ্যাড করে দিলাম, যেহেতু এটা চকলেট কেক। তারপর আস্তে আস্তে সময় করে মিক্স করতে হবে। এখন আমি দিয়ে দিলাম লিকুইড মিল্ক, দুধ প্রায় 100 গ্রামের মতো। তারপর আবার আমি একটু 50 গ্রামের মতো আমি ঘি অ্যাড করে দিলাম। আর একটু চিনির প্রয়োজন দরকার ছিল, মিষ্টি কম হয়েছিল। তারপর আমি একটু চিনি দিয়ে দিলাম। তারপর সুন্দর করে আবার এগুলো সব কেকের বাটিটা হালকা একটু গরম করে তেল দিয়ে লাগিয়ে নিলাম। তারপর আমি এখানে হোয়াইট পেস্ট সাদা পেপার পিষে আমি উপর তেল দিয়ে দিলাম। তারপর বাদামটা দিয়ে দিলাম। 2টা কেক বানাবো। আস্তে আস্তে সুন্দর করে তারপরে হাতে একটা টুথপিক নিয়ে আস্তে আস্তে এটা লাড়তে হবে, আর আস্তে আস্তে জাকে দিতে হবে টুথপিক দিয়ে। সুন্দর করে সবগুলো সেট করে আমি ওভেনে ঢুকাই দিলাম। 45 থেকে 50 মিনিট লাগবে আমার। আমি 180 ডিগ্রি সেলসিয়াস লাগবো, 200। তারপর আমি 40 মিনিট পর আবার দেখলাম। তারপর আবার ফয়েল দিয়ে একটু ঢেকে দিলাম। আবার 10 মিনিট পর দেখে নামাই দিলাম। আবার টুথপিক দিয়ে বা মিষ্টি দিয়ে দেখলাম ভিতরে কাঁচা আসেনি। কাঁচা থাকলে হালকা একটু পানি থাকলো না, আমার কেকটা মোটামুটি পারফেক্টভাবে কমপ্লিট হয়ে গেল। তারপর আমি একটা নাইফ নিয়ে নিলাম, তার সাহায্যে আমি সাইড দিয়ে আস্তে আস্তে করে ওপেন করে নিলাম। আমার কেকটা হয়ে গেল, ঠান্ডা করে নিলাম। তারপর আমি একটা স্লাইস করে কেটে নিলাম। দেখলাম মাশাআল্লাহ অনেক সফট হয়েছে কেকটা। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, দেখতে অনেক সুন্দর, খেতে অনেক মজা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।